আজকে আমাদের যেহেতু ক্যানভার চতুর্থ ক্লাস, আমরা দ্বিতীয় তৃতীয় ক্লাস ক্যানভা করেছি। ক্যানভা অনেকে আমরা কি করেছি, পোস্টার ব্যানার তৈরি করেছি, কভারও তৈরি করেছি, টি শার্ট মকআপও দিয়েছি। আজকেও আমি দেখাবো টি শার্ট মকআপ। তো আমরা এই টপিক গুলা নিয়ে আজকে আমরা আলোচনা করবো A to Z। যদিও ক্লাসটা একটু দীর্ঘ হবে, আশা করছি সবাই আপনারা ধৈর্য সহকারে ক্লাসটা করবেন, শেষ পর্যন্ত ক্লাসে থাকবেন। আজকে আমরা ক্যানভাকে বিদায় জানাবো ইনশাল্লাহ। তো এগুলো আমাদের টপিক, মনে করেন যে এগুলো আমাদের টপিক না, এগুলো আমাদের বায়ারের আমরা কাজ পেয়েছি। ফাইবারে গিগ দেওয়ার পর আমরা পুরো একটা প্রজেক্ট পেয়েছি। মনে করেন যে একজন বায়ার একটা নতুন কোনো প্রতিষ্ঠান হতে পারে, সেটা একটা সাপোজ আইটি প্রতিষ্ঠানে হতে পারে, একটা রেস্টুরেন্ট হতে পারে, একটা স্কুল হতে পারে। তো একটা এই ধরনের যদি একটা প্রতিষ্ঠান কেউ দিতে চায় শুরু থেকে, আমার কথা এবং স্ক্রিন দুটোই ক্লিয়ার শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা, যদিও আমার ভয়েস ততটা ভালো না, আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি। কেউ যদি আমার স্ক্রিন এবং কথা ক্লিয়ার শুনতে না পান, আপনারা ক্লাস থেকে লিভ নিয়ে আবার পুনরায় সেই লিঙ্ক দিয়ে ক্লাসে জয়েন করবেন, ঠিক আছে? তো আমি যেটা বলতেছিলাম, আপনাদের চতুর্থ ক্লাস আজকে ক্যানভা দিয়ে আমরা শেষ করব। মনে করব যে আজকে আমরা এই একটা প্রজেক্ট হাতে পেয়েছি, ফাইবারে পঞ্চম ক্লাসের পর ফাইবারে গিগ দেওয়ার পর এই প্রজেক্টটা পেয়েছি। কি, একটা বায়ার, মনে করেন যে একটা বায়ার কোনো একটা রেস্টুরেন্ট, কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান, কোনো একটা প্রাইভেট কিন্ডারগার্টেন স্কুলও হতে পারে, আইটি প্রতিষ্ঠান হতে পারে, এরকম একটা বায়ারের পেয়েছি, উনি নিউ সেটা দিবে। তো কি করবে, ওই প্রতিষ্ঠানে প্রথমে একটা লোগো তৈরি করতে বলবে আমাদেরকে। তারপর প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড, অথবা তারা বলে বিজনেস কার্ড, ওই প্রতিষ্ঠানের পোস্টার ব্যানার, লিফলেট ফ্লায়ার, ওই প্রতিষ্ঠানের, মনে করেন যদি রেস্টুরেন্ট হয় তাহলে তো অবশ্যই পাকা মেমো যেটা বলে আমরা, বিল, রিসিট যেটা বলি সেটা, সাইনবোর্ড হতে পারে, প্রতিষ্ঠানের ফেসবুক থাকবে, ফেসবুক কাভার এবং পোস্ট থাকতে পারে, ফেসবুক পোস্ট, ফেসবুকের ওয়েবসাইট থাকবে, ওয়েবসাইট কাভার এন্ড পোস্ট থাকতে পারে। তো ওই প্রতিষ্ঠানের টি শার্ট থাকবে, টি শার্টে মক আপ করবে তাদের লোগো দিয়ে। এবং কি, মনে করেন যে প্রতিষ্ঠানের যারা চাকরি করবে, কিংবা যারা, যদি সেটা শিক্ষা প্রতিষ্ঠান হয়, আইটি ফার্ম হয়, 3 মাসে একটা কোর্স, 6 মাসে একটা কোর্স করলো, সার্টিফিকেট দিবে, সেই সার্টিফিকেট আমরা মেক করব সেটা থেকে। এই প্রজেক্টটা আমরা হাতে পেয়েছি, এটা আমরা আজকে করব, ঠিক আছে? এই টপিকটা নিয়ে আমরা এখন ডিটেলসে যাব তাহলে। আজকের আমাদের টপিক কি, আমাদের টপিক হচ্ছে এটা, ঠিক আছে? এটা নিয়ে আমরা কাজ করব। এখন যদি আমি ক্যানভাতে যাই, ক্যানভাতে গেলে আমরা এগুলো নিয়ে শুরু করে দেব। যদি canva.com লিখি, জাস্ট canva.com লিখলেই ক্যানভাতে চলে আসবো আমরা এখানে। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে না ক্লিয়ার? ধন্যবাদ। তো আমরা প্রথমে কি তৈরি করতেছিলাম, প্রথম টপিকটা, আপনারা অনেকেই অলরেডি লোগো তৈরি করতে পারতেছেন আমি দেখছি। তো এখানে যদি জাস্ট লোগো লিখে সার্চ করি, সার্চ বক্সে লোগো লিখে সার্চ করলে এই যে লোগো টাইপের, লোগোর স্কোয়ার সাইজের যে লোগোটা, যদি যদি বায়ার সাইজ বলে দেয় আমরা সেই সাইজ অনুযায়ী করব, বায়ার সাইজ না বলে চলে,
বলে দিলে নর্মাল যে সাইজটা, ক্যানভাতে সার্চ বক্সে গিয়ে যদি লিখি লোগো, এই লোগোগুলা চলে আসবে। ঠিক আছে, এই লোগোগুলা চলে আসবে। এখন আমরা একটা সিম্পল একটা যদি লোগো করতে চাই এখানে, মনে করেন যে যদি এই লোগোটাই নেই। হুম। এই লোগোটা নিলাম। আপনারা তো সমস্ত টুলস বারগুলার, ক্যানভার কোথায় কি, কোনটা কি, সব তো জানেন অলরেডি। তো আমি এগুলো নিয়ে কথা বলবো না। এখন দেখি, টপ টুলবারে কিছুই শো করতেছে না। যখন এটাতে ক্লিক করব, তারপর এইটুকু এডিট করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু এখানে শো করতেছে। আর এটা তো কন্টিনিউয়াসলি থাকবে, লেফট টুলবারটা। তো আমরা এটাতে ক্লিক করলে এটা নিয়ে কাজ করতে পারি, এটার হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটার ব্যাকগ্রাউন্ড করতে পারি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। এটাকে আমরা অ্যানিমেট করতে পারি, যদিও লোগো এটা এটা অ্যানিমেট করা লাগবে না। তো আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। এখন এটা তো আমরা লোগো লিখে সার্চ করে নিয়ে আসলাম। মানে এটা যদি ডিজাইনসে ক্লিক করলে আবার এরকম সেম ক্যাটাগরির অনেকগুলো ডিজাইন এখানে টেমপ্লেটে চলে আসবে লেফট টুলবারের পাশে। তো আমরা যদি এটা নিয়ে করতে চাই, এখন কথা হচ্ছে এখানে বায়ার যদি লোগোর সাইজটা বলে দেয় তাহলে তো ভালোই। এখন বায়ার লোগোর সাইজটা যদি না বলে দেয়, তাহলে লোগো দিয়ে আমরা নর্মাল যেভাবে, আবার যদি দেখাই এখানে লোগো লিখে সার্চ করলেই নর্মাল যে লোগোর সাইজটা সেই সাইজ চলে আসবে। সেক্ষেত্রে আমরা এটা কাজ করবে সেটা নিয়ে। ঠিক আছে। তো এখন বায়ার মনে করেন যে বায়ার সাইজও বলে দিছে, তখন কি করব? এটা লোগো লিখে সার্চ করে নিয়ে আসলাম। তো এই যে রিসাইজে গিয়ে বায়ারের সাইজ অনুযায়ী আমরা করতে পারবো এটা। আপনি যদি এটার উপর ডিজাইন করেন, এখন শেষে মনে হচ্ছে, আগেই বলে দিই, এটা ডাউনলোড করার সময় যদি মনে হয় যে বায়ার তো সাইজ বলেছিল এটা আমি আলাদা নিয়েছি, জাস্ট রিসাইজ করব। ঠিক আছে, রিসাইজ করবো। এখন আমরা আগে এটা এডিট করি। মনে করেন যে এই যে ব্লু ওয়েভস সাফারিং ক্লাব এখানে নাম দেওয়া আছে, ব্লু ওয়েভ সাফারিং ক্লাব এখানে নাম দেওয়া আছে। এখন আমরা যদি এখানে বলি কি আমরা কি তৈরি করব, কিসের প্রজেক্ট পাইছে, মনে করেন যে যদি একটা আমরা রেস্টুরেন্টের প্রজেক্ট পাই, যদিও নতুন একটা রেস্টুরেন্ট দিবে উনি। তো এখন এখানে কি দিতে পারি, সাপোজ আমি বাংলা নামে দিই দেশি, এখানে যদি ফুড দিই, ফুড, হ্যাঁ। এখন এটার এই যে এতক্ষণ ধরে এটাতে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ডটা এডিট করার জন্য যতটুকু টুলবার প্রয়োজন ততটুকু এখানে শো করতেছে, তাই না? এখন এই যে এই লেখাটাকে ক্লিক করব, এখন এই লেখাটাকে এডিট করার জন্য যতটুকু টুলবার প্রয়োজন ততটুকু এখানে শো করতেছে। আর এটা তো কন্টিনিউয়াসলি থাকবে লেফট টুলবারটা। তো এই লেখাটাকে ক্লিক করলে আমরা প্রথমে তো এটাকে সাইজটা কমাইতে পারি একটু, 47.5, তাহলে এই ফুটেরও সাইজটা 47.5 করে দিব, 47.5। এখন এই লোগোটা একটু পিছিয়ে দিতে পারি, লেখার সাথে মিশে গেছে মনে হচ্ছে। এটা যদি আবার ক্লিক করি, এই লেখার ফন্টটা আমরা চেঞ্জ করতে পারি। এই যে দেশি ফুড, দেশি এখানে কি দেখাচ্ছে, রোবোটো ফন্ট। তার মানে রোবোটো ফন্টে দেশি ফুডটা আছে। আমরা যদি এটাতে ক্লিক করি, এই রোবোটো ফন্টে ক্লিক করে দেখব যে এই যে এখানে অনেকগুলো ফন্ট স্টাইল আছে, ফন্ট আছে। আমরা চাইলে যে কোনো ফন্টে নিতে পারি, বা আরো বলে দিতে পারে যে আমার ওই ফন্টে দিয়েন, কান্ট্রি অনুযায়ী এগুলোর ভ্যালু অবশ্য। বা যদি বলে যে যেই ফন্টে দিব আমরা সেই ফন্টে এখানে করব। আচ্ছা, আমরা আমাদের মনোযোগ রোবোটো ফন্টেই থাকলো। কিংবা এই যে এয়ার ফ্লাই ফন্টে দিলে এয়ার ফ্লাই ফন্টে চলে আসলো, তাহলে এটাও এয়ার ফ্লাই ফন্টে দিব, এয়ার ফ্লাই ফন্টে চলে আসলো। এখন আবার যদি এখানে যে এয়ার ফ্লাই ফন্ট, এখানে দেখি এই যে আপলোড ফন্ট, আমরা যদি আপলোডে ক্লিক করতে চাই, আমরা আমাদের যদি আগে থেকে কোনো ফন্ট তৈরি করা থাকে, আপলোডে ক্লিক করলে আপনার পিসি বা ফোনের ফোল্ডারে চলে আসবে। আমার যেহেতু আগে থেকে কোনো ফন্ট তৈরি করা নাই, আমি আর আপলোড করলাম, মনে করেন যে এটা যদি আমার ফন্ট হয়, আমার আগে থেকে কোনো ফন্ট নয়, আমরা আর ফন্ট আমি আপলোড করতে পারতেছি না। ঠিক আছে। তারপরে এখানে আমরা চাইলেও আবার কোনো ফন্ট যদি এখানে পাচ্ছি না, সরাসরি সার্চ দিব এখানে ফন্টটা লিখে, যে কোনো ফন্ট লিখে সার্চ দিলে ওই ফন্টটা চলে আসবে। টেক্সট স্টাইলে দেখি এটা যে হেডিং হিসেবে বসছে। ঠিক আছে, তাহলে আমরা আর এটা নিয়ে কথা না বলে, আপনারা অনেকেই জানেন। আচ্ছা, সাফারিং ক্লাব এটা আমরা যদি চেঞ্জ করতে চাই, টেস্টি ক্লাব দিলাম মনে করেন। তো এখন এটা যদি
এগুলার আমরা কি ফন্টটা নিলাম, সাইজ করলাম, এটা চাইলে কালারটাও চেঞ্জ করতে পারি। এটার কালার গুলো আমরা চেঞ্জ করতে পারি চাইলে। ঠিক আছে, এগুলার কালার গুলো চেঞ্জ করবো কিভাবে? আগে এটার উপর ক্লিক করলাম, লেখাটার উপর, তারপরে এই যে এ বাটনে ক্লিক করব। তারপরে এ বাটনে ক্লিক করে মনে করেন যে এটার কালারটা এরকম নিলাম, দেশি ফুল। এখন টেস্টি কালার, এটা আমরা চাইলে এই যে বোল্ড করতে পারবো লেখাটা, তারপরে একটু কার্ভ করতে পারবো, যা করা যায় এখানে। এরকম এই যে একটা বোল্ড দিতে পারবো, স্পেসিংটা বাড়াতে পারবো, ট্রান্সপারেন্সিটা কমাইতে পারবো। এটার ইফেক্টে দিয়ে, টেস্টি ক্লাবের ইফেক্টটা আমরা যদি এরকম দিই, টেস্টি ক্লাব ইফেক্ট করলাম। তারপরে আমরা এই লোগোটা যে আছে, এই লোগোটাকে বাম পাশ থেকে ডান পাশে নেব, ফ্লিপ করব। তাহলে ফ্লিপ করে এইদিকে নিব। আর চাইলে লোগোটা আমরা ফেলে দিব, রাখবো না। ঠিক আছে, চাইলে যদি লোগোটা আমরা না রাখি তাও হবে। এখন যেহেতু এটা আমাদের একটা রেস্টুরেন্ট টাইপের লোগো বানাচ্ছি, এখন ভাইয়া যদি বলে যে আমার লোগোতে একটা, যেহেতু রেস্টুরেন্টের লোগো, তো আমার লোগোতে একটা ফুড আইকন থাকবে, তাহলে এখানে শুধু এলিমেন্টে গিয়ে, ডিজাইন ছিলাম এতক্ষণ ধরে, এলিমেন্টসে গিয়ে সার্চ বারে লিখবো ফুড আইকন, ফুড আইকন লিখবো। এই যে এই ধরনের ফুড আইকন গুলো এখানে চলে আসবে। আমরা যদি গ্রাফিক্সটা নেই, যে একটা ফুড আইকন সাপোজ এটা থাকবে এখানে, তো এটা যদি আমাদের এখানে থাকে, এটা এখন কেমন দেখাচ্ছে ঘিচিমিচি, এটা দিলাম। প্রথমত আমরা এটার ট্রান্সপারেন্সিটা কমায় পিছনে দিতে পারি, অথবা পজিশনে গিয়ে এটা যদি আমরা টু ব্যাকে দিই, পজিশনে গিয়ে ব্যাকে গেছে, এখন এটার আরেকটু ট্রান্সপারেন্সিটা কমাই দিতে পারি তাহলে, এরকম করে দিতে পারি। ঠিক আছে, তো একটা লোগো জাস্ট এরকম সিম্পলই হবে। তো এটা আমরা ডাউনলোড করব যেভাবে, আগের মতো করি, শেয়ারে ক্লিক করে। লোগোটা নিয়ে আর বেশি কথা বললাম না, আপনারা সবাই যেহেতু চতুর্থ ক্লাস, ক্যানভা বিষয়ে অনেক কিছু জানেন। আমি জাস্ট এখন ডাউনলোড করব কিভাবে, শেয়ারে ক্লিক করে আগের মতো করি, ডাউনলোডে ক্লিক করব, এটা ডাউনলোড করলাম। ডাউনলোড হয়ে গেছে। এখন ভিজিটিং কার্ড লোগোটা গেল, তারপরে কি ছিল, ভিজিটিং কার্ড। হ্যাঁ, এখন আমরা এখানে, এখানে জাস্ট লিখবো ভিজিটিং কার্ড। ভিজিটিং কার্ড লিখে যদি সার্চ করি, এই যে এখানে অনেকগুলো ভিজিটিং কার্ড চলে আসবে। এখানে অনেক ভিজিটিং কার্ড চলে আসবে, যেহেতু ভিজিটিং কার্ডের কন্টেন্ট, কালার, বাইরের রিকোয়ারমেন্ট থাকবে। আমরা যদি এই ভিজিটিং কার্ডটা নিয়ে কাজ করতে চাই, এটাতে ক্লিক করলাম, কাস্টমাইজ দিস টেমপ্লেট। এখন ডিজাইনসে ক্লিক করলে আবার অনেকগুলা চলে আসবে এখানে। পুরা ভিজিটিং কার্ডের রিকোয়ারমেন্ট তো বাইরের থাকবে, কোথায় কোন লোগো থাকবে, কোথায় কি থাকবে, ঠিক আছে, কোন কালারের থাকবে। এখন আমরা ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে এই ভিজিটিং কার্ডটা করতে গেলে অনেক সময় লাগতো। ক্যানভার সহজ, ক্যানভার সবাই পছন্দ করে কি জন্য, এই যে যেমন এখানে কিম চুন হেই ম্যানেজার আছে। মানে কিম চুন হেই, মনে করেন যে এটা চাইনিজ, হয়তো বা চাইনিজ কিংবা জাপানিজ হইতে পারে, চাইনিজে হবে। তো চাইনিজ, এই দেশি ফুডের ম্যানেজার, যদিও ওদের কিম চুং হেই চায়নার রেস্টুরেন্টের নাম থাকতো, চুয়া পাও এরকম একটা নাম থাকতো মনে করেন, যেহেতু আমাদের
তো এটা পুরোটাই বাইরের রিকোয়ারমেন্ট থাকবে। মনে করেন যে এখানে আমরা যেহেতু দেশি ফুড নাম দিচ্ছি উদাহরণস্বরূপ, এখানে যদি একজনের নাম হয়, দেখি লাস্ট চ্যাট বক্সে কে করছে, মিজানুর রহমান স্যার। মনে করেন যে বাইরের নাম মিজানুর রহমান, কি মিজানুর মিজানুর রহমান। এখন এটা দুইটা লাইন হয়ে যাচ্ছে, মিজানুর রহমান। আর এটার আমরা তাহলে ফন্ট সাইজটা একটু কমাই দিলাম, একটা কমাই দিলে যে আরেকবার আরেকটু কমাইতে পারি, 10-এ নিয়ে আসি। মিজানুর রহমান এনে কি, আচ্ছা ম্যানেজারই থাকলো, হ্যাঁ মনে করেন যে মিজানুর রহমান ম্যানেজারই। তো এই ম্যানেজারটাকে আমরা মিজানুর রহমানের মাঝখানে দিতে পারি, তাহলে আর একটু ভালো যদি হয়। তার মধ্যে এখানে একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, এই লাইনটা যদি আমরা চেঞ্জ করে আরো একটা ভালো লাইন নেওয়ার চেষ্টা করি। স্ক্রিন দেখা যায় না? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনারা? সাগর আহমেদ, সাগর ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে না? একটু রেসপন্স করুন, স্ক্রিন দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তো? সাগর আহমেদ ভাই দেখতে পাচ্ছেন না আপনি? ধন্যবাদ আপনাদের খুব সুন্দর রেসপন্সের জন্য। স্ক্রিন দেখা যাচ্ছে, ধন্যবাদ। তো এখানে আমরা যদি লাইন লিখে সার্চ করি, লাইন, তাহলে একটা আরো ভালো লাইন যদি নেওয়ার চেষ্টা করি, মনে করেন যে এই লাইনটা যদি এখানে নিই, লাইনটা নামের নিচে দিয়ে দেবো বসায়। তারপরে মিজানুর রহমান ম্যানেজারকে দিব বসায় এখানে মাঝখানে। এখন চাইলে আমরা এই লোগোতে আমি দেখাইছি এই টেক্সটটা নিয়ে আমরা কি কি কাজ করতে পারি। টেক্সটার এইটা যেমন এখন লিগু স্পার্টন ফন্টে আছে, লিগ স্পার্টন ফন্টে আছে, এই টেক্সটটা আমরা চাইলে টেক্সটটা চেঞ্জ করতে পারি। টেক্সটটা স্পেসিং সাইজ, ফন্ট সাইজটা কমা বাড়া করতে পারি, কালার নিয়ে কাজ করতে পারি, ইফেক্ট দিতে পারি, অ্যানিমেশন সবই করতে পারি। তখন আমরা কালারটা চেঞ্জ করলাম না, আপনারা বাইরের রিকোয়ারমেন্ট থাকবে, আমি যেহেতু উদাহরণস্বরূপ দেখাচ্ছি কালারটা চেঞ্জ করলাম না। এখন এই যে এইগুলা আইকন গুলা, এই সব আইকন গুলা আমরা এখানে সার্চ করে করে নিব, ঠিক আছে? যেমন প্রথমে কি আছে, এটা, এটা আছে নাম্বার না, তাহলে এটা কি হবে? প্রথমে এটা আছে নাম্বার, এটা তাহলে কল আইকন। আমরা এখানে যদি জাস্ট কল আইকন লিখবো, কল আইকন লিখে সার্চ করব, এই যে দেখছেন এখানে কল আইকন গুলা চলে আসতেছে। সেম কল আইকনটা এখানে কালো কালার নিচে আমরা এডিট করতে পারবো, কল আইকনটাকে কালার নিয়ে কাজ করতে পারবো, এই যে কালার নিয়ে কাজ করতে পারবো। এগুলো সেম সব আইকন গুলা সার্চ করে করে এখান থেকে নিব। তারপরে যেমন আছে মেইল আইকন, এটা মেইল অ্যাড্রেস এখানে, তো আমরা মেইল আইকন নিব এখান থেকে, মেইল আইকন লিখে সার্চ করব, এই যে মেইল আইকন চলে আসতেছে, মেইল আইকন। তারপরে মেইল আইকনের কালারটা আমরা চেঞ্জ করতে পারবো চাইলেই, সব কালার গুলা একই থাকবে। মেইল আইকন এখানে কিন্তু তিনটা কালার আছে, এই জন্য টপ টুল বারে তিনটা কালার শো করতেছে, ঠিক আছে? তো যেহেতু এখানে আইকন গুলা দেওয়াই আছে, আমি জাস্ট দেখাইলাম। এখন এই এই লোগোটা আছে, ঠিক আছে, এই লোগোটা আমরা এখানে রাখবো না, কিংবা এই লোগোটাই থাকলো। বা আর আমরা যেহেতু একটা লোগো বানাইছি, আমরা যদি সেই লোগোটা দিতে চাই তাহলে এখানে কি করব, আপলোডসে ক্লিক করব। দেখি আমাদের লোগোটা এখানে দেওয়ার চেষ্টা করবো, আমাদের লোগোটা কই, এটাই তো মনে হয়। তাহলে এই লোগোটাকে এখানে সরাই, এই যে লোগোটা আপলোডস হয়েছে এখানে, এই যে আমাদের লোগোটা এখানে দিব। এখন আমাদের লোগোটাতে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে সাদা, এইখানে সাদা, তাই সাদাটা বোঝা যাচ্ছে না। এখন আমরা লোগোটা যদি এই দিকে দিতে চাই তাহলে কি করবো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। বিজি রিমুভারে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন এটা আমরা এখানেও যদি দিতে চাই দিতে পারি, কিন্তু না, আমরা এখানেই দিব, ঠিক আছে, এখানেই দিব। আর এখানে আমরা নামটা চেঞ্জ করে দিতে পারি দেশি ফুড, দেশি ফুড। এখন মনে করেন যে কালার, আমরা কালারও চেঞ্জ করতে পারি, বা বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী সবকিছুই চেঞ্জ করব। এবং চাইলে আমরা কি এখানে যদি এলিমেন্টসে ক্লিক করে কর্নার ইউজ করতে পারি এটাতে, কর্নার, হ্যাঁ, মনে করেন যে এই যে এই কর্নার গুলো আমরা চাইলেও ইউজ করতে পারি।
যদি আরো ছোট করে নিই, কর্নার গুলো চাইলে ইউজ করতে পারি। এখানে অনেক কর্নার আছে, এই যে অনেক কর্নার আছে, এগুলোও চাইলে আমরা ইউজ করতে পারি এইদিকে। তো এটা ডুপ্লিকেট করবো এগুলো নিয়ে, প্লাসে ক্লিক করলে ডাবল হয়ে যাবে, যেহেতু আমাদের চার কোণে চারটা ইউজ করবো, ফ্লিপ করব ঘুরবে। তাহলে এটা যদি এখানে দিই, আরো পিছনে দিই, হ্যাঁ, তারপরে এটাকে একটা ফ্লিপ করে উম, এটাকে এখানে ফ্লিপ করতে হবে। চাইলে এই টাইপের কর্নার গুলো আমরা ইউজ করতে পারি সবগুলারই। এটা ব্যাকে দিতে হবে, এটা যেহেতু এই যে লোগোটা বোঝা যাচ্ছে না, লোগোটার উপরে পড়ে গেছে, তাহলে এটা মার্ক করে পজিশনে দিয়ে টু ব্যাকে দিব। কিংবা লোগোটা যদি আরেকটু এদিকে দিই, সমস্যা নাই, লোগোটা একটু ছোট করে এগুলোকে আমরা আর একটু ছোট করতে পারি চাইলে। সবাই বুঝতেছেন তো নাকি? কিছুই এই সহজ, আপনারা যেহেতু আগে করেছেন না ক্লাসগুলা, তো এটা অনেক ইজি। এরকম করে যদি চাইলে আমরা দিতে পারি, সমস্যা নেই, কর্নার গুলা বাইরের রিকোয়ারমেন্ট থাকবে, আমি জাস্ট উদাহরণস্বরূপ। এখন একজন বলেছে যে ভাইয়া, কে বলেছে, শেখ লাতিফ ভাই বলেছে, স্যার লোগো এর তিনটি বাঁকা চাঁদের মতো কিভাবে বানাবো একটু দেখবেন। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। যেমন এটার কথা বলেছে ভাই, এইটার কথা বলেছে, ঠিক আছে, আচ্ছা এটা আমি বাদ দিয়ে দিলাম, এখানে আমি যদি একটা দিতে চাই তাহলে কি করব, কিভাবে নিব, হ্যাঁ। যেমন আমি কর্নার গুলা নিয়েছি এখানে, তাই না, সি অলে দিই। ওইটা আমরা এখান থেকে কিভাবে নিতে পারি, এখানে আবার যদি কর্নার লিখে সার্চ করি, তারপর যদি আমি সি অলে যাই, হ্যাঁ, দেখাচ্ছি ওইটা কিভাবে নিতে পারি। এই যে মনে করেন যদি আমরা এইটা এখানে নিতে চাই, এটাকে টানে বড় করতে পারবো আমরা, বড় করে দেখি, এটা বাদ দিই। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে। মনে করেন যে আমরা এইটা নিব, এখন এটাকে কি করব, এইটা স্ট্রেট হয়ে যাচ্ছে, এটার পজিশনটা চেঞ্জ করতে হবে। এই যে পিছনে চলে গেল। চলো, এরকম নিতে পারি। এখন ওটা 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 ছিল আমাদের বাঁকানো, হ্যাঁ, এটা হবে না। এই যে মনে হয় যদি আমরা এইটা নিতে চাই, এটাকে সরাই দিই, তাহলে এটাকে লম্বা করতে হবে। লম্বা করে এরকম করে বাঁকাবো, ঠিক আছে। এটা বাঁকাবো কোথা থেকে, সবাই দেখতে পাচ্ছেন?
এটা যদি এখানে নিতে চাই, পজিশনে গিয়ে একে করে দেবো। এই যে মনে করুন যে এটা নিলাম, এখন এটা কালারটা তো ম্যাচ করতেছে না এটার সাথে। কালারটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, এটা দুইটা কালার আছে, আমরা চাইলে কালার গুলো চেঞ্জ করতে পারবো। এই যে মনে করুন যে একটা ব্ল্যাক কালার দিলাম, যে কোনো কালার দিতে পারি। তো আমরা এগুলা এইভাবে এখান থেকে নিব, ঠিক আছে। তারপর মনে হচ্ছে যে এইটা ছিল, এটাও এখানে বাড়ায় বাঁকা করে ফ্লিপ করে দেওয়া যাবে। এগুলো আপনারা নিজে নিজে ট্রাই করুন, আমি জাস্ট উদাহরণস্বরূপ দেখাইলাম, হ্যাঁ। তো এখন মনে করেন যে সব কিছু এলোমেলো হয়ে গেছে, এখন আমরা আন্ডু করে আগের জায়গায় ফিরে যাই, ঠিক আছে। এটা আমরা ডাউনলোড করব আগের মতো করে। ডাউনলোডে ক্লিক করে এরকম করে ডাউনলোড করে দিলাম, হ্যাঁ। তারপর আমাদের টপিক কি ছিল? 10টা 43 বাজছে। আচ্ছা, আমাদের টপিক ছিল পোস্টার, ব্যানার, লিফলেট, ফ্লায়ার। এটা একটা যদি আমরা করতে পারি তাহলে সবগুলাই করতে পারবো, ঠিক আছে। আমি আবার হোম পেজে যাই। হোম পেজে গেলাম, পোস্টারের সাইজ গুলা কিন্তু বায়ার বলে দিবে, এগুলো নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। সার্চ বারে গিয়ে শুধু লিখবো পোস্টার, হ্যাঁ। সার্চ বারে গিয়ে পোস্টার লিখবো। এখন আমরা কি টাইপের পোস্টার বানাবো এখানে? আমরা কি টাইপের পোস্টার বানাবো? যেহেতু রেস্টুরেন্টের লোগো বানাইছি, তার মানে রেস্টুরেন্ট টাইপের পোস্টারই তো বানাইতে হবে আমাদেরকে। যেহেতু রেস্টুরেন্ট নিয়ে কাজ করতেছি, তাহলে পোস্টার লিখলাম এখানে। যদি এখানে তাহলে রেস্টুরেন্ট পোস্টার যদি লিখি, রেস্টুরেন্ট, কি, রেস্টুরেন্টের পোস্টার গুলো চলে আসবে। এই যে যেমন মেনুটা দিছে এখানে, বা চাইলে এই যে মেনুর ডিজাইন করে নেবে, এই তার খাবারের ডিজাইন করে নিতে পারে যে কোনো। এই যে রেস্টুরেন্ট পোস্টার লিখলাম, রেস্টুরেন্টের যত পোস্টার আছে সবগুলো এখানে আমরা পেয়ে যাব। মনে করুন যে এটাই যদি আমরা দিই, যে কোনো একটা নিলাম, ঠিক আছে। এখন এই পিক গুলা, এই কন্টেন্ট গুলো তো বায়ার দিবে আমাদেরকে, এগুলা সব, এই যে এই পিক গুলা বায়ার দিবে, হ্যাঁ। এবং যেমন এখানে প্রাইস দিছে, এগুলো তো বায়ার বলে দিবে। অথবা আরো ডিজাইনসে ক্লিক করে দেখি, যেমন ওই যে এটা, এটা, এগুলো সব বায়ার বলবে। তো এগুলো আমরা কি করব, সহজেই শুধুমাত্র এডিট করব, জাস্ট এডিট করব। আমি যেহেতু দেখাইলাম আগের এই ফন্ট গুলার পুরোটার কাজ কি, এখন এটাই যদি আমরা মনে করি যে এটাই এডিট করলাম, যে যে লোকেশন অ্যাড্রেস এগুলো শুধু আলাদা আলাদা করে বসাবো, ঠিক আছে। এখন এটাকে, এটাই আমরা, এই পোস্টারটা তো উনি, মেনুটা তো এটা প্রিন্টিং ভার্সনে হবে, প্রিন্ট করবে। এখন এটাই যদি আমরা অ্যানিমেশন করতে চাই, যেহেতু আমরা, আপনারা অলরেডি অ্যানিমেশন কিভাবে করতে হয় এটা জানেন। এটা অ্যানিমেটে ক্লিক করব, অ্যানিমেটে ক্লিক করলে অ্যানিমেট হয়ে যাবে। এবং এটা অ্যানিমেশনের ডিউরেশনটা, টাইমটা কিভাবে বাড়বে, এই যে এডিট টাইমিং, এখানে এডিট টাইমে ক্লিক করলে 5 সেকেন্ড থেকে 30 সেকেন্ডে হয়ে যাবে। এখন 30 সেকেন্ড এটা প্লে হবে, প্লে করি, 30 সেকেন্ড ধরে চলবে। এখন আমরা পুরোটাই একসাথে অ্যানিমেশন হইলো, অ্যানিমেট হলো। এখন চাইলে যে এই মেনু বারটা একটু আলাদাভাবে অ্যানিমেট করব, শুধু সিঙ্গেল ওইটা, মনে করেন যে এরকম করে। এই যে মেনু বারটা, প্রতিটা এলিমেন্টকে আলাদা আলাদা ভাবে আমরা অ্যানিমেট করতে পারবো, শুধু ওইটার উপর মার্ক করতে হবে। আর পুরোটার উপর মার্ক করলে পুরো পোস্টারটাই একসাথে অ্যানিমেশন হবে, ঠিক আছে, একসাথে অ্যানিমেশন হবে। তো এটা আমরা অ্যানিমেট করলাম, এটা আমরা আগের মতো করি, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে কালার চেঞ্জ করবো, এই করবো, ইচ্ছা মতো এডিট করবো। এখন এটা অ্যানিমেট হলো 30 সেকেন্ডের।
এটাতে এখন আমরা অডিও দিব, ঠিক আছে। এটাতে বায়ার যদি অডিও দিয়ে দিল, বাইরে দেওয়ার সম্ভাবনা বেশি। এখন অডিও দিব কিভাবে, এখান থেকে আমরা অডিও কিভাবে দিব, মনে করেন যে অডিও দিব, এই যে অডিও আছে এখানে, ক্যানভাতে অডিও অপশন আছে, ক্যানভা থেকে দিতে পারি যে কোনো অডিও। শুনতে পাচ্ছেন? অডিওটা কি শুনতে পাচ্ছেন? ও সরি, এটা তো শুনতে পাবেন না। আমি এটা যদি ডাউনলোড করে এখন আপনাদেরকে দিই, তাহলে আপনারা শুনতে পাবেন, কিংবা ভিডিও রেকর্ডিং তো যাবেই গ্রুপে, তখন শুনতে পাবেন। খুব সুন্দর একটা অডিও দিয়েছি। তো এটা আমি ডাউনলোড করে আপনাদের গ্রুপে দিই। হ্যাঁ, তাহলে এখন আপনারা দেখতে পাবেন। ডাউনলোড করে গ্রুপে দিচ্ছি আপনাদের। এখন এটা আমরা চাইলে বায়ার যদি অডিও, বায়ারে অডিও দিবে সম্ভবত, তো আপলোডসে ক্লিক করব আমরা যখন অডিও দিতে চাইবো, ঠিক আছে। এটার আপলোডসে ক্লিক করব, অথবা এই যে অডিও, অডিওতে ক্লিক করে আপলোডসে গেলাম। এখন আপনার ফোল্ডারে নিয়ে যাবে। ফোল্ডারে যে অডিও থাকবে, সেই অডিওতে, এখানে আমার এখানে কোনো অডিও নাই, অডিও থাকবে, সেখান থেকে অডিওটা ক্লিক করে ওপেন ক্লিক করব। তারপর এখন এখানে যদি রেকর্ডস করতে চান এখন সরাসরি, ঠিক আছে, তাহলে এখন সরাসরি আপনি আপনার ভয়েসও রেকর্ড দিতে পারবেন। স্ক্রিন দেখা যাচ্ছে? মানে স্ক্রিন দেখা যাচ্ছে না? এখন চাইলে আপনারা সরাসরি এই যে ভয়েস, আমি যে কথা বলতেছি আপনার সাথে, এই ভয়েসগুলো এখানে হচ্ছে, 8 সেকেন্ড অলরেডি হয়েছে। চাইলে আপনারা 30 সেকেন্ড ধরে এভাবে ভয়েসটা দিতে পারেন এখানে সুন্দর করে। তো ডানে ক্লিক করলে ভয়েসটা ডান হয়ে যাবে। সেভ এন্ড এক্সিটে ক্লিক করবো, এটা সেভ হয়েছে, ঠিক আছে। তারপরে তো এটা আমরা ডাউনলোড করব, আমি ডাউনলোড করেছি, আপনাদের গ্রুপে দিব। এই যে ডাউনলোড করেছি, আপনাদের গ্রুপে দিব এটা ডাউনলোডটা। আচ্ছা, গ্রুপে দিচ্ছি আপনাদের। আপনাদের টেলিগ্রাম গ্রুপ কই? দিয়েছি, দেখেন। পেয়েছেন না? শোনা যাচ্ছে না সাউন্ড? সাউন্ড শোনা যাচ্ছে না? জি। তো আমি আবার হোম পেজে আসি। তারপর আমাদের কি ছিল, পোস্টার ব্যানার সেম, জাস্ট পোস্টার ব্যানার একই ভাবে করব। এটা লিফলেট ফ্লায়ার বলতে আমরা কি বুঝি, লিফলেট ফ্লায়ার কোনটা বুঝি আমরা, আমাকে একটু চ্যাট বক্সে রেসপন্স করুন। কোন লিফলেট ফ্লায়ার? ওই যে প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি যেটা বলি আমরা, প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিটা লিফলেট অথবা ফ্লায়ার বলি। আমরা অনেক সময় দেখি না, কোনো এক্সাম শেষে পরীক্ষা দিয়ে বাইরলাম, উম, সামনে অনেকেই দেখি যে হাতে হাতে লিফলেট গুলা দেয়, সেগুলো হচ্ছে লিফলেট অথবা ফ্লায়ার। তো আমরা যদি ফ্লায়ার তৈরি করতে চাই, ওই প্রতিষ্ঠানে তো ফ্লায়ার অবশ্যই লাগবে প্রচার প্রচারণার ক্ষেত্রে।
তাহলে ফ্লায়ার লিখে এখানে সার্চ করব, ফ্লায়ার। এই যে ফ্লায়ার দেখছেন, ফুড ফ্লায়ার গুলো, যেহেতু ফুডের কাজ করলাম, যে ফ্লায়ার এখানে চলে আসবে। ফুড সম্পর্কিত যত ফ্লায়ার চলে আসবে এখানে, সেম ভাবে আমরা কাস্টমাইজ করব, শুধু শুধু কাস্টমাইজ করব ক্যানভা দিয়ে। রিফাত হোসেন ভাই কেবল জয়েন করলেন নাকি ক্লাসে? কেবল বলছেন কেমন আছেন? আচ্ছা, ধন্যবাদ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনিও ভালো আছেন? শোনা যাচ্ছে অনেক সুন্দর। আজিম ভাই ধন্যবাদ। জি। হাসান মাহমুদ ভাই, আপনার এসএমএস দেখি তো। এখন এসএমএস দেখার সময় নাই, আমরা আগামীকালকে সবার সাথে কথা বলবো, হ্যাঁ, সাপোর্ট ক্লাসে। আগামীকালকে 3:30টার দিকে আপনাদের সাপোর্ট ক্লাসটা হবে 25 সালে। ঠিক আছে? আগামী 25 সাল, 1 জানুয়ারি, রোজ কি বার? বুধবার। সময় 3:30টায় আপনাদের সাপোর্ট ক্লাসটি অনুষ্ঠিত হবে। আশা করছি আপনারা সবাই জয়েন করবেন। সবার সাথে কথা বলবো আগামী ক্লাসে, সবাই সবার সাথে। তো এটা হচ্ছে লিফলেট বা ফ্লায়ার। এটা আমরা ফ্লায়ারে কিন্তু অনেক সময় 2-3 পেজ হয়, পেজ এড করব, ঠিক আছে? পেজ এড করে সবগুলা বসাবো আমরা, ফ্লায়ারের পেজ এড করব। এখন এই যে লিফলেট ফ্লায়ার টুডে স্পেশাল, মনে করেন যে এখানে থাকতে পারে দেশি ফুডস স্পেশাল, হ্যাঁ, দেশি ফুডস স্পেশাল, দেশি ফুডস স্পেশাল। এটা লেখাটা বড় হয়ে গেছে, এখন আমরা এটা স্পেসটা কমাই, 2 লাইনে করব। দেশি ফুড স্পেশাল। এটা হচ্ছে গিলসান ডিসপ্লেতে আছে, আমরা চাইলে এটা কমাই অন্য করতে পারি, এয়ারফ্লাইতে যদি করি, কিংবা অ্যাচিভো ব্লকে করব, সাইজটা কমাবো। দেশি ফুড স্পেশাল, হ্যাঁ। সাইজটা কমাই, এরকম করে শুধু এডিট করব। ঠিক আছে, পেজ নিয়ে পেজ করব। রোজ বুধবার, হ্যাঁ। তো আমরা লিফলেট ফ্লায়ার এভাবে তৈরি করব, আমি আর ডিটেলসে যাচ্ছি না। আপনার যেহেতু চতুর্থ ক্লাসের স্টুডেন্ট, সবাই সবাই এই বিষয়ে জানেন, আমি জাস্ট ব্যবহারগুলো শিখাচ্ছি কিভাবে খুব সহজেই করতে পারবো, ঠিক আছে? তো এখানে ডিজাইনসে গেলে আবার আরো অনেকগুলা চলে আসবে, মেনু থেকে শুরু করে। এই যে অ্যাড নিউ পেজে কিভাবে করব, যেহেতু আমরা ফ্লায়ার ফ্লায়ার 2-3 পেজে হয়। আবার যদি ডিজাইনসে যাই, আবার একটা যদি নিতে চাই, জি, অ্যাড নিউ পেজ করতে গেলে ডিজাইনসে করব, মনে করেন যে এটা নিব, এই যে অ্যাড নিউ পেজে এটা চলে আসবে, যেভাবে নিতে চাইবো। ফ্ল্যাট তো 2-3 পেজের হয়, এখানে সুন্দর করে ইয়া করা থাকে। তারপর এটা ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক করলাম। তারপরে আমাদের কি ছিল? ইনভয়েস বিল সেম ভাবে করব। ঠিক আছে, আমি আবার হোম পেজে গেলাম। আবার হোম পেজে যাই, হ্যাঁ। এখানে যদি জাস্ট লিখবো ইনভয়েস, লিখে সার্চ করব। এই যে আমরা কেনাকাটা করলে কোনো শপিং সেন্টারে, কিংবা আপনি যদি 4-5 জন বন্ধু মিলে খাইছেন, এখন কত টাকা বিল হবে? আমি দুঃখিত।
আমরা ইনভয়েস এভাবে লিখবো, ঠিক আছে? আপনি আপনার রেস্টুরেন্ট থেকে কেউ কয় টাকা খাইলো, কি কি খেয়েছে, সব প্রাইস উল্লেখ করে এখানে এইভাবে দিয়ে দিব। মনে করেন যে এটা কাস্টম দিস টেমপ্লেট করব, শুধুমাত্র কি করব আমরা, আমাদের প্রতিষ্ঠানের নাম দিব, দ্যাটস ইট, দেশি ফুড। দেশি ফুড, তারপরে আমাদের কি ছিল স্লোগানটা? টেস্টি ক্লাব না? টেস্টি ক্লাব, মানে এটাকে আমরা মাঝখানে দিতে হবে। চাইলে এটার ফন্ট সাইজটা একটু কমাইতে পারি। তো এইভাবে শুধু আমরা আমাদের প্রোডাক্ট গুলার নাম দিব এবং তাদের প্রাইস কোনটার কেমন সেগুলা শুধু এখানে এডিট করে বসাবো। যদিও টোটাল রিকোয়ারমেন্টটা বাইরের থাকবে, ঠিক আছে? অথবা উনি ডেমো দিতে পারে যে এরকম একটা ইনভয়েস আমাকে তৈরি করে দেন। আমরা জাস্ট এইভাবে খুব সহজেই, খুব কম সময়ে, 5 মিনিট 10 মিনিটের মধ্যে এরকম একটা ইনভয়েস তৈরি করে দেবো বায়ারকে। তবে সেম ভাবে এগুলা কিন্তু অবশ্যই আমরা বায়ারকে দিব কিভাবে, পিডিএফ স্ট্যান্ডার্ড, অথবা বায়ারকে দেবো পিডিএফ প্রিন্ট, যেহেতু এগুলো প্রিন্ট করতে হবে। বায়ার দুই ফরম্যাটে চাইতে পারে, এটার অ্যানিমেশন ভিডিও চাইতে পারে, এটার পিডিএফ স্ট্যান্ডার্ড থেকে শুরু করে জেপিজিও চাইতে পারে। তবে যেহেতু এগুলো প্রিন্টেড ভার্সন, অবশ্যই পিডিএফ প্রিন্ট দিয়ে সেভ করব, প্রিন্টেড ভার্সন যেগুলো। লিফলেটটাও সেম, ঠিক আছে? এটাও সেম ভাবে পিডিএফ প্রিন্ট ভার্সনে সেভ করব। এই যে তাহলে পিডিএফ প্রিন্ট ভার্সনে সেভ করলে খুব সুন্দর দেখা যাবে। এভাবে দিয়ে দেবো বায়ারকে, পিডিএফ প্রিন্ট ভার্সন সেন্ড করব। তারপর কি ছিল আমাদের? সাইনবোর্ড, ফেসবুক কভার, ফেসবুক পোস্ট, ওয়েবসাইট, এগুলো একটাই, সেম। যারা আমরা পোস্টার ব্যানার বানাইছি, ঠিক সেম ভাবে ফেসবুক কভার বানাবো কিভাবে? সেম ভাবে যদি আমরা আমরা ঠিক সেম ভাবে ক্যানভাতে গিয়ে জাস্ট কি লিখবো, সেম ভাবে ফেসবুক কভার। এই যে ফেসবুক কভারের সাইজ অনুযায়ী, ফেসবুক কভারের স্ট্যান্ডার্ড সাইজ যেটা, সেই সাইজে ফেসবুক কভারটা চলে আসতেছে। এখন মনে করেন যে আপনারা অনেকেই ফেসবুক কভারে জাস্ট একটা পিক দিয়ে রাখেন আপনাদের ফেসবুকে, কারণ ফেসবুক কভারটা এইভাবে আপনারা বানাইতে পারেন। আপনার ফেসবুক কভারটা এইভাবে বানাইতে পারবেন সুন্দর করে। এখানে কিছু কথা লিখবেন, কিছু ইমোশনাল কথা, যারা প্রেম টেম করেন তারা কিছু প্রেমিক সেন্টেন্স লিখবেন এখানে সুন্দর করে। আর এইখানে থেকে একটা আপনার পিকটা আপলোড করবো। মনে করেন যে আপলোডসে গিয়ে, আপলোডস ফাইলে একটা পিক, কই আমার এখানে তো পিকই নাই কোনো। মনে করেন যে এই পিকটা আমি এখানে ইয়া করব, দিব। অলরেডি আপলোড করা ছিল তো। আপনার যেই পিকটা দিবেন আগে আপনারা এই যে আপলোডসে গিয়ে জাস্ট এখানে ছেড়ে দিব, ড্রাগ এন্ড ড্রপ করবো শুধুমাত্র। এখানে এইভাবে ছেড়ে দিব, তারপর এখানে যা লেখার আপনার লিখতে পারবেন, ঠিক আছে? ফেসবুক কভার। তারপর সেম ভাবে সবগুলাই আমরা সেম ভাবে করব। ওয়েবসাইট, এখন টি শার্ট মোকআপ, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তার আগে আমি টি শার্ট মোকআপ মোকা সার্টিফিকেটটা দেখাই দিই, হ্যাঁ? এটা সহজ যেহেতু।
টি শার্ট মোক আপটা অনেকেই ঝামেলা করেন, আমি এটা দেখাবো সার্টিফিকেট যেভাবে তৈরি করবো। এখন আপনার প্রতিষ্ঠানে সাপোজ আপনার দেশি ফুডে একজন ম্যানেজার ছিল, অনেক 5 বছর ধরে কাজ করছে, এখন সে বড় একটা রেস্টুরেন্টে চাকরি পাইছে। এখন বর্তমান যেটাতে কাজ করতেছে দেশি ফুড, এখানের একটা সে এমপ্লয়ি সার্টিফিকেট লাগবে, তো ওকে কিভাবে বানাই দিবেন? তো আপনার এমপ্লয়িকে আপনি নিজেই বানাবেন জাস্ট এভাবে সার্টিফিকেট, হ্যাঁ, লিখে সার্চ করব শুধুমাত্র, দেখছেন? সার্টিফিকেট লিখে সার্চ করলে এই ধরনের সার্টিফিকেট গুলা চলে আসবে। জাস্ট একটাতে ক্লিক করব, যেটা ভালো লাগে আপনার, যেই কালারটা সার্টিফিকেটটা এটা হচ্ছে। জাস্ট এখানে নামটা চেঞ্জ করব, মনে করেন যে কি মিজানুর, মিজানুর রহমান। তারপরে যা লেখা এগুলো চেঞ্জ করব। এখানে কি হেড অফ দেশি ফুড দিলাম, অথবা জিএম অফ দেশি ফুড, দেশি ফুড দিলাম। এখানে যেগুলো দেওয়ার দেওয়ার দরকার আর কি, এখানে জিএম দিবেন অথবা সিও ই দিবেন, যা দেওয়া যায় এক কথায়। জাস্ট এডিট করে দিয়ে দিবেন এখানে নাম, এখানে আপনার সিগনেচার, পরে প্রিন্টের পর দিয়ে দিবেন। সিম্পল, হ্যাঁ। এখন পরের টপিকে আমরা যাই। ওয়াহিদা ঐশী, আমার নাম মিজানুর রহমান না। আমি লোগোতে যেটা দিয়েছিলাম দেখেন, ভিজিটিং কার্ডটা মিজানুর রহমান দিয়ে করছি তো। আমি কি বলেছিলাম যে লাস্ট আমি দেখেছিলাম যে কি নামে দিব, তখন চ্যাট বক্সে এসে দেখছি যে লাস্ট কমেন্টটা ছিল মিজানুর রহমান ভাই। মিজানুর রহমান ভাই আরেকবার একটু কমেন্টস করেন। মিজানুর রহমান ভাইয়ের ছিল লাস্ট চ্যাট বক্সের কমেন্ট, এই জন্য মিজানুর রহমান ভাই দিয়ে করেছি ঐশী ম্যাডাম, বুঝছেন? আচ্ছা, ধন্যবাদ, সমস্যা নাই। এখন এইভাবে সার্টিফিকেটটা তৈরি করবো। সেম ভাবে এটাও হচ্ছে আমরা কি প্রিন্ট ভার্সনে, বারবার বলতেছি এটা পিডিএফ প্রিন্টে করব, যেহেতু প্রিন্ট করতে হবে এগুলা। সার্টিফিকেটের পেপারসই পাওয়া যায়, এটা আমরা নিজেরাই তৈরি করে সার্টিফিকেটের এরকম পেপারস পাওয়া যায়, যেটা প্রিন্ট করলে এই কালারে আসে। তো অবশ্যই তাহলে আমাদের কি করতে হবে, যেটা প্রিন্ট করব আমরা, প্রিন্ট ভার্সন ডাউনলোড করব। প্রিন্ট ভার্সনে, এই যে প্রিন্ট ভার্সনে ডাউনলোড করব, ঠিক আছে? ডাউনলোড করে দিলাম প্রিন্ট ভার্সনে। এখন হচ্ছে এতক্ষণ ধরে মনে করেন যে মিজানুর রহমান ভাই, ইউর ওয়েলকাম, আপনার শেষ কমেন্টটা ছিল চ্যাট বক্সে, এই জন্য আপনার নাম দিয়েছি, কিছু মনে করেন না, হ্যাঁ? আর আমি আমি চাচ্ছি যে আমার থেকেও খুব সুন্দর করে মিজানুর রহমান ভাই থেকে শুরু করে আপনার সবাই খুব সুন্দর করে ভিজিটিং কার্ড, লোগো, আমি জাস্ট উদাহরণস্বরূপ দেখাচ্ছি, হ্যাঁ। সময় সংক্ষিপ্ত, এই জন্য খুব কম সময় নিয়ে দেখাচ্ছি। আপনার আরো বেশি সময় নিয়ে খুব সুন্দর করে প্রিমিয়াম কোয়ালিটির সবগুলাই, প্রিমিয়াম কোয়ালিটির সবগুলাই করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, অনেকে সাইনবোর্ডের কথা বলেছেন, যারা পোস্টার ব্যানার যেভাবে লিখে সার্চ করে, সাইনবোর্ড লিখে সার্চ করে এই সাইনবোর্ড চলে আসবে, ঠিক আছে? এখন আমি আরো ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে আলোচনা করব। আমাদের মূলত আজকের আপনাদেরকে এই যে এইখানে লোগো, ভিজিটিং কার্ড, পোস্টার ব্যানার যেভাবে করেছি, এই পোস্টার ব্যানার তো আমরা অ্যানিমেশন ভিডিও করতে পারবো, ইনভয়েস বিল, সাইনবোর্ড, ফেসবুক কভার, ফেসবুক পোস্ট, ওয়েবসাইট, এগুলা জাস্ট সিম্পল। পোস্টার ব্যানার যারা করতে পারছি তারা অবশ্যই সাইনবোর্ডও করতে পারবো, ঠিক আছে? তো টি শার্ট মোকআপ এবং সার্টিফিকেট তো করলাম, এখন টি শার্ট মোকআপটা দেখি। তো আমি গত ব্যাচ গুলার থেকে অনেকেই দেখছি যে টি শার্ট মোকআপটা সমস্যা, তো এই জন্য টি শার্ট মোকআপটা আমি একটু দেখাবো আজকে, ঠিক আছে? তো আমরা ক্যানভার হোম পেজে যাই।
ক্যানভার হোম পেজে যাই। তার আগে দেখি, এখন একটা উদাহরণ দিয়ে আমি বোঝাবো এখানে। যেমন যদি পোস্টারটা, আচ্ছা এইটা কাস্টমাইজ টেমপ্লেট করি। ক্যানভা নিয়ে আমরা কি কি কাজ করতে পারি, ক্যানভার ব্যবহারগুলো এখানে এগুলো তো এডিট করলামই। এখন এইটাতে আমরা মনে করেন যে কোনো একটা, যেমন থার্ড ক্লাসে আপনারা করেছিলেন, পিকজাবে থেকে, ফ্রি পিক থেকে, গুগল থেকে পিক গুলা ডাউনলোড করেছিলেন। তো ওগুলা কপিরাইটস হতে পারে, এই জন্য আমরা ক্যানভা থেকে ইউজ করব। যেমন ক্যানভার অ্যাপসে যদি ক্লিক করি, ক্যানভার অ্যাপসে ক্লিক করলে কি কি অ্যাপস আছে এখানে দেখেন, যেমন এই যে চার্টস, আমি এটা দেখাচ্ছি। এই চার্টস গুলো আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। এই চার্টস গুলা ইউজ করতে পারবো। তারপরে যদি দেখি, আবার অ্যাপসে যাই, ফটোস, এই যে এই ফটোসে, ফটোসে যদি আমরা ক্লিক করি, তো এইখানে আমরা অ্যাপসের অ্যাপসের কাজগুলা দেখি, অ্যাপসে কি কি আছে। ফটোসে, এই যে ফটোসে গেলাম, এখানে যদি আমরা যেমন যেমন গত ক্লাসে আমরা কি শপিং এর পিক ডাউনলোড করেছিলাম না, পিক যাবে অথবা ফ্রি পিক থেকে, শপিং এর পিক আমরা এখান থেকে ডাউনলোড করব। এই যে দেখছেন, শপিং লিখে সার্চ করলাম, কি অ্যাপসে গিয়ে ফটোসে আসছি, শপিং লিখে সার্চ করে এগুলো এখান থেকে ডাউনলোড করবো। মনে করেন যে এই পিকটা যদি আমরা নিই, এই পিকটা আমরা এখানে সেদিন বসাইছিলাম না তৃতীয় ক্লাসে, এই এরকম করে। এখানে ছিল ইওর লোগো, তারপরে এভাবে আমরা এখান থেকে পিক গুলা বসাবো, এখান থেকে ফটোস থেকে। এই ফটোসে যদি আপনি যদি চিপসও লিখেন, চিপস, চিপস লিখলাম, এই যে চিপসের ফটো চলে আসবে। ঠিক আছে, যে কোনো ফটো আপনার প্রয়োজন, কোনো কোথাও থেকে ডাউনলোড করতে হবে না। যদি বায়ার দেয় সেটা তো আলাদা, সে বায়ারের পিক ইউজ করবো, বায়ার না দিলে নিজের মতো করে অ্যাপসে গিয়ে ফটোসে আসবো। ঠিক আছে, আবার অ্যাপসে যাই দেখি কি আছে। অ্যাপসে দেখি এই যে এখানে ডাটা অটোফিল, ডাটা এন্ট্রি কাজগুলো এখান থেকে আমরা করতে পারবো। একটু সময় লাগতেছে, আপনারা এগুলা করে নেবেন, হ্যাঁ। তারপরে আবার অ্যাপসে যদি যাই, এই যে অডিও, এখান থেকে আমরা সমস্ত অডিও পাবো, সার্চ করব জাস্ট অডিওর নাম ধরে ধরে। ঠিক আছে, অডিওর সার্চ করব নাম ধরে ধরে অ্যাপস থেকে। তারপর অ্যাপসে যেমন এই যে ব্যাকগ্রাউন্ড গুলা, এই যে যেমন এটার ব্যাকগ্রাউন্ড যদি আমি এখন নিতে চাই, এই যে এইটার, জাস্ট এখানে ক্লিক করব, এই যে অটো ব্যাকগ্রাউন্ড এখানে বসে যাবে, ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড এখানে বসে যাবে। আপনার পিক দিয়েও যদি আপনি কোনো কিছু করতে চান, আপনার পিকে ভালো একটা ব্যাকগ্রাউন্ড নিতে চান, সাপোজ ফেসবুক কভার ফটোতে, ফেসবুক কভার ফটোতে যদি একটা ব্যাকগ্রাউন্ড নিতে চান আপনি, এখানে একটা আমি তাহলে ফেসবুক কভার নিয়ে আসি, হ্যাঁ। ফেসবুক কভার, মনে করেন যে এটা, অ্যাপসে গেলাম। ও সরি, এটা তো কাস্টমাইজে করলাম না।
এটাকে পুরোটাই মার্ক করতে হবে, হ্যাঁ। তারপরে যদি অ্যাপসে আসি, কই অ্যাপস, এই যে অ্যাপসে আসবো, হ্যাঁ। অ্যাপসে আসে ব্যাকগ্রাউন্ডে আসবো, এই যে ব্যাকগ্রাউন্ডে আসবো, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হচ্ছে, আমরা বুঝতেছি না, কারণ এই যে আমাদের এগুলো একটা এলিমেন্ট আছে আরো এগুলাতে। ঠিক আছে, আমরা যদি সবগুলো চেঞ্জ করে, এই যে ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসে। এটা একটু আলাদা টাইপের ডিজাইন, তো এই জন্য এখানে বোঝা যাচ্ছে না। তো আমরা ব্যাকগ্রাউন্ড গুলা এভাবে ইউজ করব, ঠিক আছে। আমরা ব্যাকগ্রাউন্ডটা এভাবে ইউজ করব। তারপরে আবার একটা ডিজাইন নিজে কোনো, এটা নিয়ে কাজ করতেছিলাম না। আবার অ্যাপসে যাই, অ্যাপসের কাজগুলো দেখি, হ্যাঁ। অ্যাপসে যাই, অ্যাপসে গিয়ে এই যে ভিডিও ট্রান্সলেট, ক্যাপশন থেকে শুরু করে এই যে কিউআর কোড, মক আপস, এই যে মক আপস এখানে আছে। এখন মনে করেন যে আপনি এই মকটার উপর মক আপ দিবেন, তাহলে এই মকটার উপর মক আপ দিবেন, হ্যাঁ। আমি দুঃখিত, আমার মিউট হয়ে গেছিল। আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? তো আমরা এই মকটার উপর এখন মক আপ দিব, হ্যাঁ। এখন আপনার আমাদের রিসোর্স গুলা যে আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে, আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন? রিসোর্স গুলা অনেকেই বলতেছে, এই যে আমি টেলিগ্রাম গ্রুপে আসছি, আপনাদের ব্যাচ গ্রুপে। তো এইখান থেকে আমরা আমাদের রিসোর্স বান্ডিং থেকে আমরা যদি মকআপ গুলো নিতে চাই, কিভাবে নিব? আমাদের যেমন এই যে টি শার্ট ডিজাইনে এখানে যদি ক্লিক করি, অনেকে ডাউনলোড করতে পারতেছেন না, এই সমস্যা ওই সমস্যা। তো এখানে আমরা যদি মনে করেন যে এই যে জেপিজি ফরম্যাটে আছে, ডাউনলোড করতে হবে, হ্যাঁ। এটা 1 জিবি, আগে ডাউনলোড করতে হবে, আমি ডাউনলোড করলাম না। আরো দেখিস কম গুলা কি আছে। 1 জিবি ডাউনলোড করতে হবে, যাদের যারা ডাউনলোড করেছেন যারা, তারা ট্রাই করবে। আমি আমি শুধু জাস্ট দেখাই দিচ্ছি, হ্যাঁ। না, এটাও না। টি শার্ট হচ্ছে প্রথমটাই, টি শার্ট ডিজাইনের মোকআপ, যারা ডাউনলোড করেছেন। জিপ এক্সট্রাক্টর করতে হবে, এখানে ক্লিক করে। যারা ফোন দিয়ে করবেন তারা অবশ্যই ফোনটা ডেস্কটপ মোডে করে নিতে হবে, ঠিক আছে। এটা মনে হয় তাড়াতাড়ি হবে, একটু অপেক্ষা করি। এটা ডাউনলোড করার পর এটা 554 MB, একটু অপেক্ষা করি। এই মোকআপের প্রবলেমটা আজকে সলিউশন হয়ে যাবে। আচ্ছা, এটা ততক্ষণ ডাউনলোড হোক, আমরা ততক্ষণ অন্য কিছু দিয়ে দেখি। যেমন এই যে এটা মোকআপ এখানে দিব। এখন মনে করেন যে এটার উপর আমরা মোকআপ করব, কোথা থেকে নিলাম, এই যে আপনার পিকটাই যদি আপনি মক আপ, মনে হয় যে এটা আমার পিক, এই পিকটা এখন যদি মক আপ করতে চাই, এখানে এই যে ড্রাগ এন্ড ড্রপ করে দিলে এই যে এখানে একটু বাফারিং করবে। বাফারিং করে এই যে দেখছেন, এইটা মক আপটা হয়ে গেল, কত সুন্দর। মানে আপনার পিক এটা এই মকটা এখন আপনি প্রিন্ট করতে পারবেন চাইলে নিজে নিজে। তার পরবর্তীতে আমরা অ্যাপস এর কাছে যাই, অ্যাপসে আর কি আছে। এখন কিউআর কোড, যেমন মনে করেন যে আপনার এইখানে একটা কিউআর কোড দিতে হবে। এই কিউআর কোডটি ক্লিক করব। এখন এখানে ইউআরএল দিতে হবে, কিউআর কোডের কাজ কি, মনে করেন যে আপনি এখানে আপনার ফেসবুক লিঙ্কটা দিতে পারেন। কেউ স্ক্যান করলে ফেসবুক লিঙ্কটা চলে আসবে। এখন আমি যদি আমাদের প্রতিষ্ঠানের
কিউআর কোডটা দিই, লিঙ্কটা দিই। আমাদের প্রতিষ্ঠানটা যদি দিতে চাই, মনে করেন যে করাডিয়াস আইটি সেন্টারের কিউআর কোডটা আমি এখানে দেবো, কিউআর কোড দিয়ে একটা কিউআর কোড বানাবো প্রতিষ্ঠান লোগোটা দিয়ে, করাডিয়াস আইটি সেন্টারে আপনারা যেখানে হোমওয়ার্ক গুলো জমা দেন। তো আমি এটা কপি করতেছি, হ্যাঁ, এই জন্য স্ক্রিনটা অফ হয়ে গেছে। তো এখানে আমরা এই যে করাডিয়াস আইটি সেন্টারটা পেস্ট করব। জেনারেটর, জেনারেট কোডে ক্লিক করলে এই যে কিউআর কোডটা অলরেডি তৈরি হয়ে গেছে, এখানে চলে আসছে। এটা ইচ্ছা মতো সাইজ নিয়ে আমরা এখানে বসাই দেবো। কিউআর কোডের কাজ কি বুঝছেন? আমাকে কিউআর কোডটা আমার মনে ছিল না, একজন প্রশ্ন করেছিল, স্যার কিউআর কোড তৈরি করে দেখাবেন। এটা যে কোনো জায়গায় আমরা বসাতে পারি, যেটা যে জায়গাটা সুইটেবল মনে হবে, যেহেতু এই কিউআর কোড বসানোর জন্য এই ডিজাইনটা না। যেমন এই যে আপনার তৃতীয় ক্লাসে যারা তৈরি করেছিলেন ইমেল টেমপ্লেট, ইমেল টেমপ্লেটে এটা দিতে পারেন, ইমেল টেমপ্লেটে। আর বায়ার যদি চাইবে, বায়ার তো অবশ্যই তার প্রতিষ্ঠানের ইয়াটা দিতে পারে। যেমন এটা আমাদের করাডিয়াস আইটি সাপোর্ট, এখানে এটা ক্লিক করলে, স্ক্যান করলে করাডিয়াস আইটি সাপোর্টে ঢুকে যাবে অনেকে। তো এইভাবে আমরা কিউআর কোডের কাজ করব। আচ্ছা দেখি ডাউনলোড হয়েছে কিনা। 55%, হ্যাঁ। এইভাবে কিউআর কোডের কাজটা সবাই বুঝছি। সবাই কি বুঝতেছে আমার কথা? এবং স্ক্রিন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? কে কে বোঝে নাই এবং কে কে বুঝতেছে আমাকে একটু রেসপন্স করুন চ্যাট বক্সে। আজিজুল ভাই কি না? কোনটা না? জি বুঝতেছি। মুস্তাফিজুর ভাই না। অনেকেই জি। সবাই বুঝছে, ধন্যবাদ। তো আপনাদের খুব সুন্দর রেসপন্সের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভেরি গুড টিচিং। আব্দুল কালাম আজাদ ভাই, থ্যাংক ইউ সো মাচ। কিউআর কোড আবার দেখাবো? এম এ হোসাইন ভাই, ভাই আবার একটু। আচ্ছা আচ্ছা, যারা বুঝছেন তাদেরকে ধন্যবাদ। আচ্ছা, যারা আবার বলতেছেন আমি আবার দেখাই, হ্যাঁ। তাহলে এই কিউআর কোডটা বাদ দিলাম। কি করব আমরা? কিউআর কোড কোথা থেকে পাবো? অবশ্যই ক্যানভার অ্যাপসে যাইতে হবে। অ্যাপস কই? অ্যাপসে গেলাম, হ্যাঁ। আবার এই যে এখানে ক্যানভার অ্যাপসে ঢুকেন, এখানে হাজার হাজার অ্যাপস আছে, আপনার কি লাগবে? জাস্ট এখানে এগুলার আমরা জানতে হবে যে এটা কি। আমরা যদি জানি এগুলার অ্যাপস গুলা, জাস্ট আপনারা বেশি না, প্রতিদিন যদি 10টা 10টা করে অ্যাপসের ব্যবহার দেখেন, এই যে এখানে উপরে 4টা পরে 4টা, প্রতিদিন 10টা 10টা করে, আধা ঘন্টা করে সময় দেবেন প্রতিদিন ক্যানভার পিছনে। যে মোকআপের কাজ কি দেখলাম, এই মোকআপের এই বিষয়ে, মোকআপ তো যেহেতু জানেনই আপনারা। তারপর যেমন কিউআর কোডের কাজ তো আমি দেখা দিলাম। ইমেজ আপস ক্লিয়ার, এটার কাজ কি? এগুলো আরো অনেকগুলো আছে এইদিকে দেখছেন। গুগল ড্রাইভ থেকে শেপ ক্রপার, এগুলা যদি আমরা যদি এই ক্যানভার ভিতরের এই অ্যাপস গুলা নিয়ে কাজ করতে চাই, মনে হয় 1 মাসও শেষ হবে না। ঠিক আছে, অনেকগুলা আছে এখানে, অনেক আছে। জাস্ট এগুলা জানতে হবে। এখন অনেক সময় হয় না যে কি প্রশ্ন করব ওইটাই জানি না, তাহলে আমি জানবো কিভাবে? মানে এগুলার কাজ কি ওইটাই তো জানি না, তাহলে আমরা শিখবো কিভাবে? এগুলো আমরা প্র্যাকটিস করতে হবে, কোনটা অ্যাপসের কাজ কি। যেমন মোকআপের কাজ কি, কিউআর কোডের কাজ কি। তারপরে এই যে এখানে আরো কতগুলো আছে, এই যে আরো, দেখছেন এগুলা? দেখতে পাচ্ছেন না স্ক্রিনটা? এই যে, ওরে এত জুম হয়ে গেছে। একটু স্ক্রিনটা জুম আউট করলাম যেন আপনাদের দেখতে সুবিধা হয়। এই যে দেখছেন অ্যাপস গুলার কাজ। এই যে ভয়েস ওভার দেবো এখান থেকে, অ্যানিমেশন ভিডিওতে এখান থেকে, মনে হন যে এটা যদি এখন ভয়েস ওভার দিতে চাই, অ্যানিমেশন ভিডিও থেকে এখান থেকে ভয়েস ওভার দিব। এটা আমরা অ্যানিমেট করব, যদি অ্যানিমেট করতে চাই। অ্যানিমেট তো আগের মতো করে যেভাবে করছিলেন। এখন স্ক্রিপ্ট এখানে লিখবেন, কি ভয়েস ওভার দিতে চান, 5,000 ওয়ার্ডে লিখতে পারবেন। ঠিক আছে, এখানে যেটা লিখতে চাইবেন সেটাই লিখবেন। লিখে মনে করেন যে হ্যাপি নিউ ইয়ার যদি লিখি, হ্যাপি নিউ, হ্যাপি নিউ ইয়ার লিখলাম। তারপর জাস্ট ক্রিয়েট অডিওতে দিব। আর এগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। এখানে কি আছে, হ্যাপি নিউ ইয়ার ইংলিশে দিতে হবে। আচ্ছা, এটা থাকলো, সমস্যা নেই। তারপরে স্টাইল কনভারসেশন হাইয়ে থাকবে অবশ্যই। জেনারেটিং অডিও ক্লিক করলাম, ভয়েস ওভারটা ক্লিক ক্লিক হলো। অনেক সময় অ্যানিমেশন গুলো দেখেন না,
এই যে হ্যাপি নিউ ইয়ার শুনতে পাচ্ছেন? হ্যাপি নিউ ইয়ার যে বলতেছে শোনা যাচ্ছে? হ্যাঁ, টি শার্ট মোকআপ দেখা শোনা যাবে না, কারণ আমি এই রেকর্ডিং ভিডিওটা যখন দিব তখন শুনতে পাবেন, ঠিক আছে? টি শার্ট মোকআপটা দেখাবো আমি, ততক্ষণে অ্যাপস এর কাজগুলো দেখাচ্ছিলাম। হ্যাঁ, টি শার্ট মোকআপ তো দেখাবে, ওইটা অনেক ইম্পর্টেন্ট। অনেকে সমস্যা বিগত ব্যাচের থেকে আমি এটা দেখছি। তো তারপরে এই যে এআই ভয়েস ওভার থেকে শুরু করে এখানে সব পাবো, ঠিক আছে? এটা জাস্ট আমাদের এগুলার অ্যাপস গুলার কাজগুলা দেখতে হবে। এগুলার কাজগুলো আমরা দেখবো। এই যে এআই মিউজিক, এআই ফার্মস সব ইউজ করতে পারবো এখান থেকে। মিউজিক মেকার থেকে শুরু করে ভয়েস স্টুডিও সব এখানে আছে। জাস্ট আমরা এগুলার ব্যবহারগুলো শিখবো, সবাই অ্যাপস এর ব্যবহারগুলো শিখবেন, তাহলে আরো নিজের দক্ষতাটা বাড়বে, ঠিক আছে? তো কিউআর কোডটা আবার অনেকে দেখতে পাচ্ছিল, কিউআর কোডটা আবার দেখাই দিই। হ্যাঁ, কিউআর কোডে ক্লিক করলাম। এখানে কি, আমি কোডাস আইটির লিঙ্কটা দিছি, জেনারেট কোডে গেলাম। এই যে জেনারেট হয়ে গেছে, এখানে জাস্ট বসাই দেবো ড্রাগ এন্ড ড্রপ করে ইচ্ছা মতো, সাইজটা কমা বাড়া করে বসাই দেবো। হ্যাঁ, তো এখন আমরা মকআপে যাই, টি শার্ট মকআপে। ডাউনলোড হয়েছে কি? এক্সট্রাক্ট টু ড্রাইভ করতে হবে ডাউনলোড হওয়ার পর, এখানে খুব কম সময় হয়ে যাবে। এই যেগুলো ডাউনলোড হয়ে গেছে, এই যে দেখছেন সবগুলো ডাউনলোড কিন্তু অলরেডি হয়েছে। এগুলো জাস্ট এক্সট্রাক্ট হবে, এই যে যেমন এটা হয়ে গেছে। মানে এটা আমরা আচ্ছা, শেষ হোক আগে। 450টা ফাইল, একটাতে ক্লিক করছিলাম, 450টা ফাইল এখানে আছে। ডাউনলোড হোক, ততক্ষণ আমরা আবার অন্য কিছু নিয়ে কাজ করি। তো সবাই বুঝতেছেন তো না? আমি হোম পেজে চলে আসলাম। তো অ্যাপস এর ব্যবহার তো আমরা সবাই বুঝতে পারবো এখন থেকে। জি, ধন্যবাদ খুব সুন্দর রেসপন্সের জন্য। হোম পেজে চলে আসলাম আমি। এখন কি, এখানে যদি সার্চ করি, সার্চ বারে গিয়ে লিখি টি শার্ট। হ্যাঁ, টি শার্ট। এই যে এখানে কিন্তু লোগো গুলা চলে আসছে। এখানে আমরা আরো ভালো করে লিখি টি শার্ট ডিজাইন। এটা ছোট হয়ে গেছে, এটা বাদ দিই। হ্যাঁ, এটা দেখি আগে ডাউনলোড হয়েছে কিনা। একটু সময় লাগতেছে। সবাই দেখতে পাচ্ছেন না স্ক্রিনটা? সেটা ডাউনলোড হলে আমরা এই ফাইলগুলোর কাজটা শেখাচ্ছি আমি। একটু সময় লাগতেছে। টি শার্টের মোকাপে কাজটা শেষ, ক্লাস শেষ করে, টপিকটা শেষ করে আমরা শেষ করে দেবো ক্লাসটা। জি, বায়ার সবকিছু বলে দিবে নাইম ভাই। অবশ্যই সবকিছুই বায়ারের রিকোয়ারমেন্ট থাকবে, বায়ার যেভাবে চাইবে আমরা সেভাবেই মেক করে দিব বায়ারকে। জি, টি শার্ট মোকারটা আরেকবার দেখাবো জাহিদ ভাই, এই যে ফাইলগুলো ডাউনলোড হচ্ছে আপনাদের টেলিগ্রাম থেকে, এখান থেকে নিয়ে দেখাবো, ঠিক আছে? এখানে তো আমাদের রিসোর্স গুলো দেওয়া আছে।
মক আপে করতে গেলে কোথায় যাবো বলছিলাম, অ্যাপসে যাবো, অ্যাপসের থেকে মক আপ করবো, এই যে এই মক আপ। এখানে কিছু কিছু দেওয়া আছে। এখন আমরা এই টি শার্টটার উপর মক আপ করবো, দাঁড়ান। আমাদের যে রিসোর্স গুলো দেওয়া আছে এখান থেকে নিব। এখনো ডাউনলোড করতে অনেকগুলো বাকি আছে। আপনারা কি কেউ এই টি শার্ট বান্ডেলটা ডাউনলোড করেছেন? কে কে ডাউনলোড করেছিলেন আমাদের টেলিগ্রাম থেকে? চ্যাট বক্সে একটু রেসপন্স করুন। কে কে ডাউনলোড করেছেন? হুমায়ুন ভাই ডাউনলোড করেছেন? আবুল কালাম আজাদ? করেছি, পারি নাই। ইয়েস। ডাউনলোড করবেন। এই যে দেখছেন, ডাউনলোড করা থাকলে, আমার আমার ডাউনলোড করা থাকলে হয়তো বা এতক্ষণ হয়ে যাইতো। আমি কি ডাউনলোড করেছিলাম আগে? ডাউনলোড করে নাই। ডাউনলোড করবেন, ঠিক আছে? যারা ফোন দিয়ে করতেছেন অবশ্যই ফোনটাকে আগে ডেস্কটপ মোডে করে ডাউনলোড করবেন। কিভাবে? এক্সট্রাক্ট করতে হবে আগে। আগে এক্সট্রাক্ট করতে হবে, তাহলে ডাউনলোড করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আমরা ততক্ষণ ক্যানভাতে চলে আসি আবার। এখন এটা ডাউনলোড হোক, আমি আরেকটা টপিক দেখে নিয়ে আলোচনা করি আপনাদের সাথে, নতুন একটা টপিক। মনে করুন যে পোস্টার নিয়ে কাজ করতেছিলাম না? পোস্টার। এখন কি এই পোস্টারটাতে, এই পোস্টারটা আমরা বানাইলাম মনে করেন, দেখি ওইটা তো আমাদেরই, আমি কেবল বানাইছিলাম। নতুন একটা পোস্টার নেই। এই পোস্টারটা যদি নিই, এই যে ওয়েবসাইট পোস্টার দেখছেন, ওয়েবসাইট কে বলছিলেন, এই যে এরকম ওয়েবসাইট লিখে সার্চ করলে চলে আসবে। এখন এটাতে আমরা কি করতে পারি? এই পোস্টারটা অ্যানিমেশন যদি করতে চাই, এটা অলরেডি 30 সেকেন্ডের অ্যানিমেশন আছে। এটাতে আমরা কি করতে পারি? এটাতে আগে মার্ক করলাম। এটা মার্ক করে অ্যাপসে যদি যাই, অ্যাপসে কই, অ্যাপসে যদি ভিডিওতে যদি আসি, এটাতে কোনো ভিডিও যদি নিতে চাই, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো আছে, এখানে ব্যাকগ্রাউন্ডে বাজবে এগুলা। প্লেব্যাক স্পিড আমরা বাড়াইতে পারবো, কমাইতে পারবো। এই ভিডিওগুলো ব্যাকগ্রাউন্ডে বাজবে, দেখছেন? এখন রেকর্ড, আপনি যদি কোনো রেকর্ড করতে চান ভিডিও, এখন মনে করেন যে স্ক্রিনে যদি, আপনার স্ক্রিনে একটা, সাপোজ ইউটিউবের ভিডিও চলতেছে, ইউটিউবের ভিডিওটা এখানে কিভাবে আনবেন? স্ক্রিনে ক্লিক করব। আমার এখানে এই ইয়াটাতে আগে ইউটিউবে ঢুকতে হবে আমাকে। আগে অবশ্যই আমার এখানে ইউটিউবটা নাই, হ্যাঁ। আমি ইউটিউবে ঢুকি। মনে করেন যে এই গানটা স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন আমরা যদি এই যে রেকর্ডিং এ যাব, রেকর্ড ইউর সেলফ, অ্যাপসের ভিতরে ভিডিওতে গিয়ে রেকর্ড ইউর সেলফ যদি করি, সেটিংস বাটনটাতে ক্লিক করে স্ক্রিনে যাব। আমাদের এই যে ইউটিউবে যদি আমরা যাই, এখন শেয়ার করব, ইউটিউবটা চালু করি।
সিলেক্ট করো, আমাকে সিলেক্ট করতে হবে, হ্যাঁ। এই যে সিলেক্ট করে শেয়ারে ক্লিক করব। সময় নিচ্ছে। এই যে চলে আসছে, হ্যাঁ। এটা আমরা চাইলে এখান থেকে ইউটিউবে যা প্লে করবো, স্ক্রিনে আপনার যেটা থাকবে সরাসরি সেই স্ক্রিনটা এখানে আমরা নিতে পারবো। ঠিক আছে। কি হবে, এই যে সেটিংসে ক্লিক করে স্ক্রিনে যাব। এখন এখানে আপনার যা যা আছে স্ক্রিনে কি কি আছে দেখছেন, অনেকগুলোই তো এখানে আমরা স্ক্রিন ট্যাব নিয়েছিলাম। তো ইউটিউবটাতে নিলাম, শেয়ার করব, স্ক্রিনে যেটা থাকবে। সময় নিচ্ছে, হ্যাঁ। স্টপ শেয়ারিং এ ক্লিক করব। আরেকবার দেখাই, তো সময় লাগে এগুলোতে। স্ক্রিন আমার যেটা ছিল এটা এখানে চলে আসবে। তারপর সেভেন এক্সিটে গেলে আমরা চলে আসবো এখান থেকে। আচ্ছা, এবার দেখি আমরা ডাউনলোড হয়েছে কিনা। এই যে ভিউ ফাইল ইন ড্রাইভ, এই যে এবার হবে। এবার আমরা এইগুলো নিয়ে কাজ করতে পারবো। আমি শুধু একটা ডাউনলোড করেছিলাম, এখানে দেখেন কতগুলো আছে। স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমি শুধু একটা ডাউনলোড করেছিলাম। এগুলো যদি আমরা মকআপ দিতে চাই, এই যে এটা যদি ডাউনলোড করব, এটা যদি আমরা ডাউনলোড করি, ডাউনলোড করেছি। এটা যদি মকআপ হিসাবে ইউজ করতে চাই আমরা, আর অনেকগুলো আছে, আমরা একটাতে প্রায় 500টা মকআপ ইমেজ আছে। দেখি, এই যেমন এইটা, এটা আমি ডাউনলোড করব, হ্যাঁ। ডাউনলোড করলাম। এখন এখন যদি ক্যানভাতে যাই, ক্যানভার হোম পেজে চলে আসি। এখন যদি ক্যানভাতে যাই, টি শার্ট, এই টি শার্টটা নিলাম। মানে এটাতে মক আপ করবো আমরা, মক আপ দেবো কি, আপলোডসে ক্লিক করবো, যেহেতু আমাদের মক আপ। আপলোডসে ক্লিক করে আপলোডস ইওর ফাইলসে যাব, ইমেজ থাকবে। এই যে এই যে এটা ডাউনলোড করলাম না এখন। এই এই তি- এই এই- এই দুইটা কয়েকবার ডাউনলোড হয়ে গেছে। তো এটা যদি আমরা এখন মক আপ করতে চাই, এটা ক্লিক করলাম, ওপেন করব। এটা আগে এখানে আপলোড হবে ক্যানভাতে। ঠিক আছে, ক্যানভাতে আপলোড হবে। এই যে এখানে আপলোড হয়েছে নিচে, এটাতে ক্লিক করলাম। আহ, ও, এটা তো না, সরি। এইটা ছিল মনে হয়, আমি তো ভুলটা ডাউনলোড করে ফেলেছি। রিসোর্সটা ডাউনলোড করতে পারেন আমার কাপের, অন্যটা ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, আপনার ডাউনলোড করে চেষ্টা করবেন, হ্যাঁ। আমি যদি
অ্যাপস থেকে দেখাই তাহলে মকআপের বিষয়টা। অ্যাপস থেকে যদি দেখাতে চাই, অ্যাপসে গেলাম, হ্যাঁ। মকআপ, এই যে মকআপস। এটাতে যে আমরা মকআপটা দিতে চাই, কি মকআপ করব? এখন আপলোডসে যাব। আপলোডসে ক্লিক করব। এই যে এখন হবে, হ্যাঁ। এই যে দেখছেন এখানে মকআপ, ওই লোগোটা মকআপ হয়ে গেছে। আমি যদি এই এই লোগোটা দিতে চাই, দেখি আমাদের যেটা বানিয়েছিলাম। এই যে এটাও মকআপ এখানে হয়ে গেছে। তো আমরা এইভাবে এখান থেকে টি শার্ট ডিজাইনের গুলো মকআপ গুলো এইভাবে করবো, ঠিক আছে। টি শার্ট ডিজাইনের মকআপ গুলো আমরা এখান থেকে এইভাবে করব। মকআপ বুঝতে পারছি তো আমরা, না? আমরা যদি এই পিকটাই আমরা মকআপ দিতে চাই, ড্র্যাগ এন্ড ড্রপ করব এখানে। মকআপ বিষয়টা ক্লিয়ার সবার? আচ্ছা, আমরা তো 24 সালে ক্লাস শুরু করেছিলাম, আমরা তো 25 সাল হয়ে যাবে আর 20 মিনিট, হ্যাঁ। আর 20 মিনিট পর 25 সালে, 1 বছর ধরে ক্লাস নিচ্ছি আমরা। সেই 10টার দিকে শুরু করেছি ক্লাসটা। আশা করছি অবশ্যই এখানে ক্লিয়ার হওয়ার কিছুই নেই। ক্যানভা তো একটা খুব সিম্পল একটা ওয়েব ব্রাউজার কিংবা অ্যাপস, যেই ডিজাইনগুলো আমরা ফটোশপ অথবা ইলাস্ট্রেটর দিয়ে 6 মাস 1 বছর ধরে শিখি, এবং একটা ডিজাইন আধা ঘন্টা 2 ঘন্টা ধরে করি, এটা 5 মিনিট 10 মিনিট 15 মিনিট দিয়েই খুব সহজেই এটা করতে পারি। আমি আগেই বলেছি, যারা গ্রাফিক্স ডিজাইনের জানে না তারাও ক্যানভা দিয়ে খুব সহজে গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে পারবে। তো আমি যে টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করেছিলাম, কি লঘু, এই সবগুলাই সবগুলাই একটা একটা করে করবেন, এবং টি শার্ট মকআপটাও করবেন, ঠিক আছে। তার মধ্যে পোস্টার ব্যানার অবশ্যই অ্যানিমেশন ভিডিও দিবেন নিজের ভয়েস ওভার দিয়ে। আর আগামীকালকে এই ক্লাসটার সাপোর্ট ক্লাস হবে 3:30টার দিকে, ঠিক আছে। আশা করছি আগামী ক্লাসে আমি সবার সাথে কথা বলবো, আপনাদের সাথে কথা বলে বলে কারো কোনো প্রবলেম থাকলে সমস্যার সমাধান করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ক্লাসটি করার জন্য। আশা করছি সবাই বুঝেছেন, এবং না বুঝলে বোঝার চেষ্টা করবেন। রেকর্ডেড ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং ইনকাম হবে থেকে, আচ্ছা, আজকে কিন্তু আপনাদের চতুর্থ ক্লাস হয়ে গেল। আগামী আগামী পঞ্চম ক্লাসটি কিন্তু আমরা ফাইবারের অ্যাকাউন্ট করে দেব, ধন্যবাদ। আর পঞ্চম ক্লাসটি ফাইবারে অ্যাকাউন্ট করে দেবো আজকে যারা নাম্বারের ক্লাস লিঙ্কটা পেয়েছেন SMS এর মাধ্যমে, কিংবা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছিল যে আজকে ক্লাস আছে 10:30টায়। আজকে যারা নাম্বারের মাধ্যমে ক্লাস লিঙ্কটা পেয়েছেন, পঞ্চম ক্লাসে কিন্তু আর নাম্বারের মাধ্যমে ক্লাস লিঙ্কটা পাবেন না, শুধুমাত্র টেলিগ্রাম গ্রুপেই ক্লাস লিঙ্কটা দেওয়া হবে। আপনাদের যারা ডিউ আছে, ডিউ পে করে, অনেকের সমস্যা থাকতে পারে, ঠিক আছে, আমাদেরকে জানাবেন কার কি সমস্যা এডমিশন কমপ্লিট ব্যাপারে, এবং কি আপনাদের হোমওয়ার্ক ব্যাপারে, ক্লাস বিষয়ে কার কি সমস্যা, অবশ্যই আমাদের কোরাডিয়াস আইটি সাপোর্টে মেসেজ করবেন মেসেঞ্জারে 10টা থেকে 5টার মধ্যে, ঠিক আছে। আচ্ছা, অনেকগুলো টপিক একসাথে টাইম লাগবে না আজমল ভাই। আচ্ছা, চেষ্টা করেন কতগুলো পারেন। ইয়াসমিন আক্তার, নতুন বছরের শুভেচ্ছা ভাই। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই সবার নিজ নিজ গন্তব্যের উন্নত চরম শিখায় পৌঁছাবেন, নিজ নিজ সাফল্যের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাবেন, এই আশাই করছি সবার কাছ থেকে। সবার
সবাইকে শুভকামনা এবং এবং কনাডিয়াস আইটি সাপোর্টের পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। আগামীকালকে 3:30 আপনাদের সাপোর্ট ক্লাস, ঠিক আছে? আবারও সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।